বরিশালের এক বক্তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরে বক্তব্য দিতে গেছে। তা আমি পরের দিন বাড়িতে গেছি, তোমার এক চাচাতো ভাই বলছে যে আজকে যে তাফসির করে গেল না বরিশালী সাহেব, এই তাফসির তোরা জানিস না। আগে থেকে রাগ আছে হয়তো আমার উপরে, বলছে তোরা এই তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির করলো একটু বলেন না। না তাফসির সেগুলো তোরা জানিস না। আচ্ছা যেটাই বলুক আপনি একটু বলেন না সেটা কি। তখন বলছে যে শোন শোন, তাফসির করলো আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা, উনি হাতটা বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন, হাত বাড়াচ্ছেন কেন, আগে মোহর দেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি। তখন ফেরেশতা বললেন যে 1000 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে দিতে হবে। তো আদম আলাইহিস সালাম 1000 বার দুরূদ পড়ে বউ হালাল করলেন। তখন আমি বললাম নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা বলছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। আদমের চেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না। আল্লাহ বলছেন আমি তাকে সব শিখিয়ে দিয়েছি। যেই লোককে আল্লাহ সবকিছু শিখিয়ে দিলেন সে লোক বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। একবারে নগদ ডাহাত দিনের মতো মিথ্যা তাফসির। সব তাফসির মাহফিল ঠেকাবে কে? যেমন আপনারা যেভাবে চলছেন, আপনাদের কথা মাঝে মাঝে শুনলে আমার এবারে গাওটা জ্বলে ওঠে। আপনি মিথ্যা কথা বলছেন কেন? কিসের আপনি দায়িত্ব পালন করেন? চুপ থাকেন। আমি আপনাদের কাছের ভাই, কথা বলার পূর্বে আগে পরামর্শ নিয়ে নিন। কোথায় ভালো আর কোথায় মন্দ জিজ্ঞাসা করার পরে হাত বাড়াবেন। মাস্টারি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সমাজ পরিচালনা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শরীয়তের ব্যাপারে কোনো কথা বললে না জেনে মুখ খুলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনার গতিবিধি দেখে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথা বলবো এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। অতএব আপনাকে আজও বিশেষভাবে সতর্ক সাবধান করছি, ধর্মের ব্যাপারে কোনো কথা বললে বা আমাকে নিয়ে কোনো কথা বললে আমাকে জানার পরে কথা বলবেন। সম্মানিত দিনী ভাই বোন,